মনের মানুষকে মনের কথা সুন্দরভাবে পৌঁছে দিতে বা স্পেসিফিক পার্সনকে ম্যানিফেস্ট করতে লাভ ভাইব্রেশনের কোনো জুড়ি নেই। লাভ ভাইব্রেশন অনেকেই আপনারা পাঠাচ্ছেন। লাভ ভাইব্রেশন পাঠালে কীরকমভাবে যে কোনো সম্পর্ক থেকে, শুধুমাত্র প্রেম ভালোবাসা নয়, অন্য যে কোনো সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, কর্মস্থলের যে কোনো রকম সম্পর্ক, কিভাবে সেখান থেকে যে কোনো রকম ভুল বোঝাবুঝি, কড়া ভাব দূর করা যায়, সেটা আমি নিজেই আপনাদেরকে বলেছি। লাভ ভাইব্রেশন আপনারা অনেকেই অ্যাপ্লাই করছেন নিজেদের প্রেজেন্ট রিলেশনশিপের উপর, এবং এটা কি করে আপনারা অ্যাপ্লাই করবেন, এর সাথে আর কোনো টেকনিক করা যাবে কি না, এটা কি করে লেট গো করবেন, বা এর সঠিক নিয়ম সম্পর্কে আপনাদের মধ্যে বেশ কিছু কনফিউশন তৈরি হয়েছে, তা আপনাদের কমেন্ট দেখলে আমি বুঝতে পারি। তো চলুন আজকে লাভ ভাইব্রেশন পাঠানোর সঠিক নিয়ম, লাভ ভাইব্রেশন কোন কোন পরিস্থিতিতে কারা কারা পাঠাতে পারবেন, লাভ ভাইব্রেশন কোন কোন ক্ষেত্রে কাজ করবে বা কোন কোন ক্ষেত্রে কাজ করবে না, বা দিনে কতবার পাঠানো যাবে, সে সম্পর্কে আজ একটা সম্যক ধারণা তৈরি করা যাক। লাভ ভাইব্রেশনের সাথে কি অন্য কোনো টেকনিক করার দরকার আছে, না করলে ক্ষতি হবে, এ বিষয়েও আজকে আপনাদের কনফিউশন আমি ক্লিয়ার করার চেষ্টা করব। তো সঙ্গে থাকুন। প্রথম কথা, লাভ ভাইব্রেশন কখন আমরা পাঠানোর কথা চিন্তা করি? যখন দুজন ব্যক্তির মধ্যে, এই দুজন ব্যক্তি যে কেউ হতে পারেন, প্রেমিক প্রেমিকা হতে পারেন, আপনি আপনার ক্রাশকে ম্যানিফেস্ট করতে পারেন। এই ম্যানিফেস্টেশন শব্দটা আর লাভ ভাইব্রেশন, স্পেসিফিক পার্সনকে জীবনে ম্যানিফেস্ট করা আর লাভ ভাইব্রেশন কেন পাঠাবো, এই দুটো বিষয়ের মধ্যে আগে ডিফারেন্সিয়েট করে আপনাদের বলে দিতে হয়। প্রথম কথা, কোনো একজন ধরুন ক্রাশ বা কোনো একজন নতুন ব্যক্তিকে আপনি আপনার জীবনে ম্যানিফেস্ট করতে চাইছেন, তার সাথে আপনার কোনো ভুল বোঝাবুঝি নেই বা কোনো রকম সম্পর্কের দূরত্ব নেই বা কোনো কিছু নেই, আপনি শুধুমাত্র চান সে আপনাকে অ্যাটেনশন দিক, আপনার জীবনে ধীরে ধীরে ম্যানিফেস্ট হোক, সেও আপনার প্রতি সমান ইন্টারেস্ট ফিল করুক। তো প্রথমেই এখানে লাভ ভাইব্রেশন পাঠানোর কোনো প্রয়োজন নেই। যদি আপনি দেখেন সম্পর্কের মধ্যে তিক্ততা সৃষ্টি হয়েছে, কড়া ভাব সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে এই লাভ ভাইব্রেশনকে প্রয়োগ করতে পারেন। প্রথমে তাকে ভিজুয়ালাইজেশনের সাহায্যে বা অন্য কোনো টেকনিকের সাহায্যে, অ্যাফার্মেশনের সাহায্যে তাকে জীবনে ম্যানিফেস্ট করা যেতে পারে। এবার লাভ ভাইব্রেশন কারা কারা পাঠাবেন? যাদের মধ্যে কোনো রকম কোনো ভুল বোঝাবুঝি, বিবাদ সৃষ্টি হয়ে গেছে, একে অপরকে পছন্দ করছেন না, বা কোনোভাবে আগে সম্পর্ক ছিল এখন মানসিক দূরত্ব, কোনো না কোনোভাবে মোট কথা দুজনের মধ্যে কোনো খিটিমিটি চলছে, মানসিক দূরত্ব চলছে, সম্পর্ক আগের সেই স্পার্ক লুজ করে গেছে, আগের মতন সম্পর্কে সেই ঝলমলে ভাব, সে একে অপরের প্রতি টান নেই, সেক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। এবং শুধুমাত্র প্রেমজ সম্পর্কই নয়, কোনো কাজের জায়গায় কারোর সাথে আপনার সম্পর্ক বিগড়ে গেছে, বা কোনো জায়গায় আপনি চেনেন যে এই জায়গায় আপনার কোনো কাজ করানোর দরকার আছে, সেই ব্যক্তি আপনাকে হয়তো মনে মনে অতটা পছন্দ করেন না, বা খুব স্ট্রিক্ট কোনো ব্যক্তি, খুব রিজিড কোনো পার্সন, আপনি এটা জানেন, সেক্ষেত্রে তার প্রতি লাভ ভাইব্রেশন প্রয়োগ করা যেতে পারে। পিতামাতার সম্পর্ক আপনার অত্যন্ত খারাপ হয়ে গেছে, তাদের সাথে সম্পর্ক, সেক্ষেত্রে লাভ ভাইব্রেশন পাঠাতে পারেন। জরুরি নয় যে শুধুমাত্র কারোর সাথে প্রেমজ সম্পর্ক রয়েছে সেখানে রোম্যান্টিক রিলেশনশিপের ক্ষেত্রে লাভ ভাইব্রেশন পাঠানো যাবে। যে কোনো সম্পর্কের মধ্যে তিক্ততা দূর করতে, ভুল বোঝাবুঝি, ঝামেলা ঝগড়া দূর করতে লাভ ভাইব্রেশন প্রয়োগ করা যেতে পারে। অর্থাৎ লাভ ভাইব্রেশন হচ্ছে সেই ব্রহ্মাস্ত্র, সেটা যেখানে সেখানে আপনি প্রয়োগ করতে পারবেন না। যে ব্যক্তির সাথে আপনার কোনো রকম কোনো ভুল বোঝাবুঝি নেই, কোনো ঝামেলা নেই, ঝগড়া নেই, সেখানে গিয়ে আপনি বসে বসে লাভ ভাইব্রেশন পাঠাচ্ছেন, পিঙ্ক এনার্জি সেন্ড করছেন, অ্যাফ্রোদিতে পিঙ্ক এনার্জি করছেন, ভেনাস পিঙ্ক এনার্জি করছেন, হোপোনোপোনো করছেন, এগুলো করবার না কোনো দরকার নেই। এগুলো বরং কন্ডিশনকে আরও ওর্স করবে। যেখান থেকে যেটুকু এনার্জি আসার দরকার, যেখানে যতটুকু এনার্জি দেওয়ার দরকার, আমাদেরকে ঠিক ততটুকুই এনার্জি দিতে হবে। নেক্সট আমরা চলে আসি কাকে, অর্থাৎ কাকে কাকে লাভ ভাইব্রেশন পাঠাবো, সেই কারণগুলো, সেই মানুষগুলোর কথা আমরা জানলাম। এবার জানবো লাভ ভাইব্রেশন পাঠানোর সঠিক নিয়ম। অর্থাৎ লাভ ভাইব্রেশন আমি দুরকমভাবে পাঠিয়েছি, একটা হচ্ছে পিঙ্ক এনার্জি লাভ ভাইব্রেশন এবং অপরটা হচ্ছে হো ও পোনোপোনো। দুটো টেকনিক্যাল দিক থেকে এক হলেও দুটোর পারপাস কিছুটা আলাদা।
প্রথমটা হচ্ছে পিঙ্ক এনার্জি লাভ ভাইব্রেশন আমাদের হার্ট চক্রকে হিল করতে সাহায্য করে। আমরা সকলেই জানি সাদা হচ্ছে শান্তির প্রতীক আর লাল হচ্ছে প্যাশনের প্রতীক। সাদা এবং লাল মিশিয়ে দিলে হয় গোলাপি রং। গোলাপি রং হচ্ছে ভালোবাসার প্রতীক, আর ভালোবাসা আমাদের হৃদয়ে থাকে। তাই যদি কারোর হৃদয় চক্রে কোনো রকম কোনো ব্লকেজ থাকে, অর্থাৎ সেই ব্যক্তি খুবই রিজিড, আপনার কোনো কথাবার্তা বুঝতে চান না, আপনার প্রতি কড়া মনোভাব রাখেন, তাই তার ওই মনটাকে হিল করার জন্য, তার হৃদয় চক্রকে হিল করার জন্য, যাতে আপনার যে ভালোবাসা তিনি সেটা সঠিকভাবে অনুভব করতে পারেন, তার জন্য পিঙ্ক এনার্জি লাভ ভাইব্রেশন পাঠানো হয়। এটা আমি ভেনাস এনার্জি বা অ্যাফ্রোদিতে এনার্জি থেকে রিসিভ করে আপনাদেরকে পাঠানোর মতন গাইডেড মেডিটেশন দিয়েছি। তার কারণ হচ্ছে পিঙ্ক এনার্জি আমরা পাই ভেনাস গডেসের কাছ থেকে বা দেবী অ্যাফ্রোদিতের কাছ থেকে, তাই এটা সেই দিক থেকে যথাযথ রয়েছে। নেক্সট চলে আসি হো ও পোনোপোনোর সাথে যে লাভ ভাইব্রেশন। হো ও পোনোপোনোর সাথে লাভ ভাইব্রেশন তখনই আমরা পাঠাবো যখন আমরা বুঝবো কোনো না কোনো কার্মিক বাধার জন্য আমার সম্পর্ক খারাপ হয়েছে। অর্থাৎ আমাদেরকে তো কেউ এমনি এমনি হঠাৎ করে অপছন্দ করতে শুরু করে না। কোনো জন্মের কোনো ঋণ, কোনো রকম কোনো যোগসূত্র, কোনো পাস্ট কার্মা কারোর সাথে থেকে যায়, আমাদের সেক্ষেত্রে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। সেক্ষেত্রে আমরা হো ও পোনোপোনোর সাথে যে রয়েছে লাভ ভাইব্রেশন সেটা সেন্ড করতে পারি। এমনিতে যে কোনো ক্ষেত্রেই এই দুটো লাভ ভাইব্রেশন একই রকম সুন্দরভাবে কাজ করবে, কিন্তু দুটোর যে লক্ষ্যমাত্রা সেটা সামান্য হলেও যে আলাদা, এটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করলাম। নেক্সট চলে আসি লাভ ভাইব্রেশন দিনে কতবার পাঠানো যাবে। হো ও পোনোপোনোর সাথে যে লাভ ভাইব্রেশন, ওটা আপনারা দিনে খুব বেশি হলে 2বার পাঠাবেন। ভীষণ যদি শিয়ার নিডস মনে করেন তাহলে দিনে 2বার পাঠাবেন, এবং চেষ্টা করবেন লাভ ভাইব্রেশন দিনে যেন বেশি ওভারডু না করা হয়। অর্থাৎ সকালে করছি, দুপুরে সময় পেলাম করলাম, সন্ধেবেলা একবার টাইম পেলাম করলাম, রাত্রিবেলা একবার ইচ্ছা করলো করলাম, এরকম নয়। আপনারা চেষ্টা করবেন এই লাভ ভাইব্রেশন পিঙ্ক এনার্জির সাথে যেটা, সেটা সকালবেলা যদি করেন তাহলে ভোরবেলা উঠে করার চেষ্টা করবেন, এবং হো ও পোনোপোনোর সাথে যেটা, সেটা রাত্রিবেলা শোয়ার আগে একদম যখন আপনার মন শান্ত হয়ে এসছে সেই সময় করতে পারেন, এবং দুটোর যে কোনো একটা করবেন। আমি বলছি বলে আপনারা যেন দুটোই একসঙ্গে করতে শুরু করবেন না, দুটোর মধ্যে যে কোনো একটা করবেন, এবং খুব বেশি ওভারডু লাভ ভাইব্রেশন একদমই নয়। এবার প্রশ্ন আসে, লাভ ভাইব্রেশনের সাথে কি অন্য কোনো টেকনিক করা যাবে? দেখুন, লাভ ভাইব্রেশন নিজে একা একটা বেশ বড় ধরনের টেকনিক। এবার আমি কেন আপনাদেরকে এর সাথে কোনো কিছু করতে বারণ করছি, তার কথাটা হচ্ছে আপনার নিজের মধ্যে ইনস্টল করার ক্ষমতা কতটা, আপনার নিজের মধ্যে সেই বিষয়টাকে অ্যাডাপ্ট করা, পুরো বিষয়টার মধ্যে আমি আগে নিজের মধ্যে সেই এনার্জিটাকে জেনারেট করব, সেটা ইউনিভার্সে রিফ্লেক্ট হবে, তবে তো সেটা অপর কারোর কাছে যাবে। এবং যখন প্রশ্ন আসে রিসিভিং এন্ডের, যে ব্যক্তিটা এত এনার্জি রিসিভ করছে তার কাছে তো স্ক্র্যাম্বলড সিগন্যালস সেটা যাবে, সে তো বুঝতে পারবে না, কনফিউজড হয়ে যাবে, সে বিরক্ত হতে শুরু করবে। লাভ ভাইব্রেশন ভালোভাবে কাজ করার বদলে অন্যরকম কাজ করতে পারে। অর্থাৎ লাভ ভাইব্রেশনের সাথে আপনি অন্য কোনো টেকনিক করতে পারেন, কিন্তু আপনাকে নিজের মধ্যে সেই আধারটা সেই রকম উন্নত মানের হতে হবে, যাকে পাঠাচ্ছেন তার আধারও সেরকম উন্নত মানের হতে পারে। কি বলছি সেটা বোঝার চেষ্টা করুন। একটা গ্লাসের মধ্যে আপনি যদি 1 বালতি জল ঢেলে দেন হুড়মুড়িয়ে, কি হবে? বাকি জলটা পড়ে যাবে, চতুর্দিক পিছল হয়ে যাবে, সেটা একটা মেসি পরিস্থিতির সৃষ্টি হবে আপনার জন্য। বিষয়টা একটা মানে কি বলবো, একটা আনম্যানেজেবল হয়ে যেতে পারে। সেই জন্যই আমি বলছি যারা এখানে বিগিনার তারা লাভ ভাইব্রেশনের সাথেই কোনো টেকনিক করবে না। যে কোনো টেকনিকই যখন করবেন চেষ্টা করবেন অ্যাট এ টাইম একটাই টেকনিক করবার, সেটার প্রতি মনোযোগ রাখার, সেটাকে শান্ত মনে করবার। এবার লাভ ভাইব্রেশনের সাথে অন্য কি টেকনিক করা যায় সেটা বলবো। আপনি নিজে একজন ভালোবাসায় পূর্ণ মানুষ হবেন, তখনই আপনি অন্য কাউকে সেই ভালোবাসা রিফ্লেক্ট করতে পারবেন। আপনার সেই ভালোবাসা কাউকে দেওয়ার সামর্থ্য থাকবে যখন আপনার নিজের কাছে ভালোবাসা থাকবে। তাই লাভ ভাইব্রেশন পাঠানোর সময় নিজেকে যথাসম্ভব হাই ভাইবসে থাকতে হবে। হাই ভাইবসে থাকতে গেলে কি, সেলফ লাভ, নিজের প্রতি অ্যাটেনশন দেয়া। যে সময়টুকু লাভ ভাইবস পাঠালাম
সেই সময়টুকুর কথা আলাদা, বাকি সময়টুকু নিজের গ্রোথ, নিজের সমস্ত দিকে, নিজের কোন লাইফের কোন দিকটা আনম্যানেজেবল হয়ে রয়েছে সেখানে গিয়ে ম্যানেজ করার চেষ্টা করা, নিজের গ্রোথের দিকে মন দেয়া, এবং সবসময় ওটা কাজ করছে কি, ওটা এই করছে কি, ওটা সেই করছে কি, বা ওর সাথে আর কি কি করব, কল ম্যানিফেস্ট করব, টেক্সট ম্যানিফেস্ট করব, হোপোনোপোনো করব, ওই করব সেই করব, এত বেশি মাথা ঘামানোর দরকার নেই। আপনি নিজের দিকে একটু তাকান, নিজেকে একটু সময় দিন, একটু সেলফ লাভে আসুন, হাই ভাইবসে থাকার চেষ্টা করুন, নিজের জন্য পজিটিভ অ্যাফার্মেশন বলে জল পান করুন, থার্ড আই টেকনিক করুন, বা নিজেকে ভালো কোনো অবস্থায় দেখছেন সেরকম কিছু ভিজুয়ালাইজ করার চেষ্টা করুন। নিজের গ্রোথে যখন আপনি মন দেবেন তখনই লাভ ভাইবস আপনার জন্য সর্বতরূপে কাজ করতে শুরু করবে। নেক্সট চলে আসি, লাভ ভাইব্রেশন লেট গো তো করবেন, এটা 21 দিনে করবেন না 7 দিনে করবেন না 11 দিনে? দেখুন, যে কোনো বিষয় আপনার থেকে ঠিক ততটাই এনার্জি নেবে যতটা এনার্জি ওটা ফুলফিল হতে গেলে প্রয়োজন রয়েছে। তাই যেহেতু আপনি 21 দিনের টার্গেট নিয়েছেন বা 7 দিনের টার্গেট নিয়েছেন, আপনার মধ্যে কিন্তু লেট গোর যে সাইন এমনিই এসে যাবে। যেদিন আপনি দেখবেন আপনার টেকনিক করতে আর ইচ্ছা করছে না, যেদিন থেকে আপনি দেখবেন যে টেকনিক করতে বসছেন কিছু না কিছু বাধা আসছে, সেদিন থেকে জানবেন এটাই লেট গোর সাইন। তো সেটা 3 দিনেও কারোর আসতে পারে, 7 দিনেও আসতে পারে, 21 দিনের টার্গেট নিয়ে যে শুরু করছে তার 15 দিনেও এসে যেতে পারে। এই সময়ের পর থেকে টেকনিককে আর ওভারডু করার চেষ্টা করবেন না, এই সময় থেকে লেট গো করে দিন। অনেকের এর পর থেকে নেশার মতন হয়ে যেতে পারে, লাভ ভাইব্রেশন না পাঠালে ওই বিষয়টা নিজের মধ্যে থেকে আপনার লেট গো হচ্ছে না, আপনার মনে হচ্ছে লাভ ভাইব্রেশন না পাঠালে তখন আপনার যেন ঘুম আসছে না, কিন্তু লেট গো করতে হবে। আপনাকে এই সময় অন্য কোনো কিছু ম্যানিফেস্ট করার জন্য অ্যাফার্মেশন বলতে হবে, গ্র্যাটিটিউড অ্যাফার্মেশন দিন, সেলফ লাভ অ্যাফার্মেশন দিন, যা ইচ্ছা সুন্দর সুন্দর কাজ করুন, অন্যদিকে নিজের মন এনার্জিকে শিফট করার চেষ্টা করুন। এরপর কথা আসে যে একই সময় কেন ম্যানিফেস্ট করতে হবে। দেখুন, যদি আপনার কোনো একটা ক্লাসের সময় থাকে যে 11টায় আপনাকে ক্লাস করতে হবে, আপনি সেখানে একদিন লেট করে যাচ্ছেন, 2 দিন লেট করে যাচ্ছেন, কিন্তু দিনের পর দিন লেট করে গেলে কি হবে? একটা ক্লাস যদি ওই সময় না চলতে পারে, আপনার অবচেতন কোনো একটা টেকনিককে কেন অ্যাডাপ্ট করবে? আপনি যদি সেটাকে নির্দিষ্ট সময়ের মধ্যে না করেন, এই কারণেই এটাকে নির্দিষ্ট সময়ে করতে বলা হয়। অর্থাৎ আজকে 7টায়, কালকে 6টায়, তারপরের দিন 11টায়, তারপরের দিন রাতে, তারপরের দিন দুপুরে, এরকম নয়। এমন একটা সময়কে নির্দিষ্ট করে বসুন যখন আপনি সময় সেটাকে সঠিকভাবে দিতে পারবেন, এরকমভাবে করুন, দেখবেন অবশ্যই কাজ করবে। চেষ্টা করবেন, যেটা বললাম, টাইমটা ওই সকাল অথবা রাত আপনাদের টেকনিক ভেদে বুঝে নিতে চেষ্টা করবেন। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।